আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, অত্যন্ত শোক এবং বেদনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া 30/12/2025 খ্রিস্টাব্দে ভোরে তিনি এই পৃথিবীর মায়া ত্যাগ করে অনন্তকালের মহাযাত্রায় তিনি গমন করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবং সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। বাংলাদেশের আজ মন ভালো নেই, আমারও মন ভালো নেই। আজ রাষ্ট্রীয় শোক, 3 দিনের রাষ্ট্রীয় শোক, এবং আজ বাংলাদেশের সকল অফিস আদালত সরকারি ছুটির আওতায়। অনিবার্য মৃত্যু, মহাকালের পথে যাত্রা বেগম খালেদা জিয়া কালের গর্ভে শারীরিক বিলীন হলেও, আত্মিক বিলীন হলেও তিনি বেঁচে থাকবেন বাংলার লক্ষ কোটি জনতার হৃদয়ে। জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা কবে। মাইকেল মধুসূদন দত্তের এই অমোঘ সত্যটি পৃথিবীর একমাত্র ধ্রুব বাস্তবতা। মৃত্যু কোনো সমাপ্তি নয়, বরং এটি নশ্বর জগৎ থেকে অবিনশ্বর জগতের এক সেতু বন্ধন। মানুষ যখন পৃথিবীতে আসে, সে তার সাথে নিয়ে আসে এক টুকরো সময়। এই সময়ের ক্যানভাসে কেউ আঁকেন দেশপ্রেমের ছবি, কেউ সেবার আলপনা, আবার কেউ লড়াইয়ের মহাকাব্য। কিন্তু ঘড়ির কাঁটা যখন নির্ধারিত স্টেশনে গিয়ে থামে, তখন জৌলুস, পদমর্যাদা আর পার্থিব সব মায়া পেছনে ফেলে একাকী যাত্রা করতে হয় মহাকালের পথে। মৃত্যু আমাদের শেখায় যে জীবন অত্যন্ত ক্ষণস্থায়ী, কিন্তু মানুষের কর্ম থেকে যায় ইতিহাসের পাতায়। একজন মানুষ যখন কালের সীমানা ছাড়িয়ে যান, তখন তিনি কেবল ব্যক্তি থাকেন না, তিনি হয়ে ওঠেন উত্তরসূরিদের জন্য একটি স্মৃতি, একটি শিক্ষা, কিংবা একটি আদর্শ। বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে এক উজ্জ্বল নক্ষত্র। তার মহাপ্রয়াণে আমরা ভালো নেই, বাংলাদেশ ভালো নেই। বাংলাদেশের লক্ষ কোটি জনতা আজ শোকাকিভূত। বেগম খালেদা জিয়া 1981 সালে জিয়াউর রহমানের মৃত্যুর পর তিনি বিএনপি নামক সংগঠনটির হাল ধরেন। তিনি সাধারণ একজন গৃহবধূ থেকে এই কঠিন সময়ে শক্ত হাতে হাল ধরেছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির, এবং তার নেতৃত্বে 1991 সালে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসে জাতীয়তাবাদী দল বিএনপি। তিনি হন প্রধানমন্ত্রী। তিনি বাংলাদেশের ইতিহাসে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থার পরিবর্তে সংসদীয় শাসন ব্যবস্থার প্রবর্তন করেন।
তিনি বাংলার ইতিহাসে অনেকের কাছেই মমতাময়ী মা, আবার অনেকের কাছেই তিনি আপোষহীন নেত্রী। এরশাদ বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা এবং আপোষহীনতার জন্য দেশের জনগণ তাকে আপোষহীন নেত্রী হিসাবে ঘোষণা করে। বেগম খালেদা জিয়া কেবল একজন রাজনৈতিক নেতা নন, তিনি বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে এক অবিস্মরণীয় নাম। তার রাজনৈতিক জীবনে ত্যাগ, আপোষহীনতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি বিভিন্ন প্রতিকূলতার মাঝেও লড়াই সংগ্রাম করে দল এবং দেশকে এগিয়ে নিয়ে গেছেন। গণতন্ত্রের অগ্রদূত বেগম খালেদা জিয়া 1990-এর স্বৈরশাসন বিরোধী আন্দোলনে তার আপোষহীন ভূমিকা তাকে আপোষহীন নেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করে। 1991 সালের তার নেতৃত্বেই দেশে সংসদীয় গণতন্ত্রের পুনর্জাগরণ ঘটে। নারী শিক্ষার ক্ষেত্রে তিনি বিপ্লব এনেছিলেন। আজ জাতীয় সংসদের সামনে ঐতিহাসিক মানিক মিয়া এভিনিউয়ে বেগম খালেদা জিয়ার নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। প্রচণ্ড এবং তীব্র শীত ও কুয়াশাকে উপেক্ষা করে গ্রামান্তর থেকে, বিভিন্ন অজপাড়াগা থেকে হেঁটে, সাইকেলে, লঞ্চে, বাসে বা বিভিন্ন যানবাহনে লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটে এই নামাজের জানাজায়। বেগম খালেদা জিয়া নারী শিক্ষার ক্ষেত্রে এক বৈপ্লবিক পরিবর্তন, যুগান্তকারী পরিবর্তন এনেছিলেন। তার অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তিনি প্রথম ছাত্রীদের জন্য উপবৃত্তি চালু করেন এবং 10ম শ্রেণী পর্যন্ত অবৈতনিক শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করেন এবং তিনি কোটি নারীর ভাগ্য বদলের তিনি হচ্ছেন স্রষ্টা। নারী সমাজকে তার পূর্ণ অধিকার দিতে প্রথম পদক্ষেপ নিয়েছিলেন বেগম খালেদা জিয়া। তিনি বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী এবং আপনারা জানবেন ভারতীয় উপমহাদেশের মধ্যে তিনি প্রথম নারী প্রধানমন্ত্রী। তার শাসনামল ছিল সাফল্য এবং উন্নয়নের এক মাইল ফলক। তার শাসনামলে যমুনা বহুমুখী সেতুর মতো বড় অবকাঠামো নির্মাণ সম্পন্ন হয়, যেই সেতু চালুর ফলে উত্তরবঙ্গ সহ সারা দেশের যোগাযোগ ব্যবস্থায় এক বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়েছিল। যে সেতু বঙ্গবন্ধু সেতু নামে পরিচিত। টাঙ্গাইল এবং সিরাজগঞ্জকে যে সেতু, যমুনা নদীর উপরে নির্মিত যে সেতু, সে সেতুটি টাঙ্গাইল এবং সিরাজগঞ্জ জেলার মধ্যে শুধু সেতু বন্ধন সৃষ্টি করেনি, এই বহুমুখী যমুনা বহুমুখী সেতু
উদ্বোধনের ফলে সারা দেশে ব্যবসা বাণিজ্য এবং অর্থনৈতিক ক্ষেত্রে এবং যোগাযোগের ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়েছিল। মানুষের শ্রমঘণ্টা এবং দুর্ভোগ অনেকটাই লাঘব হয়েছিল। এটি বেগম খালেদা জিয়ার অন্যতম কৃতিত্ব। এই সেতুর মতো বড় অবকাঠামো নির্মাণ সম্পন্ন হওয়ায় বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় ছিল এবং প্রশাসনিকভাবে অর্থনৈতিকভাবে বাংলাদেশকে স্বাবলম্বিতার দিকে এগিয়ে নিয়ে গিয়েছিল। রাজনৈতিক দূরদর্শিতা ছিল প্রখর। প্রতিকূল সময়েও দলের হাল ধরে তিনি জাতীয়তাবাদী দল বিএনপির ঐক্য ধরে রেখেছিলেন এবং তৃণমূল মানুষের সাথে গভীর সংযোগ স্থাপন করে বাংলাদেশের সাধারণ মানুষের হৃদয়ে তিনি স্থান করে নিয়েছিলেন। তিনি প্রমাণ করেছেন যে ধৈর্য এবং জনগণের প্রতি আস্থা থাকলে রাজনীতির কণ্ঠকাকীর্ণ কঠিন পথ পাড়ি দেওয়া সম্ভব। তিনি সাধারণ একজন গৃহবধূ থেকে তিনি বাংলাদেশের সর্বোচ্চ সীমায় উপনীত হয়েছিলেন। তিনি হয়তো প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভ করতে পারেননি, কিন্তু তিনি ছিলেন স্বশিক্ষায় সুশিক্ষিত। তার মেধা, প্রজ্ঞা, সৃষ্টিশীলতা, রাজনৈতিক দূরদর্শিতা, ধৈর্য এবং জনগণের প্রতি দায়িত্বশীলতা এবং কর্তব্যবোধ তাকে আপোষহীন দেশ নেতৃত্বে রূপান্তরিত করেছে। তার মহাপ্রয়াণে বাংলাদেশের রাজনীতিতে সৃষ্টি হয়েছে এক গভীর শূন্যতা। এই শূন্যতা অপূরণীয়। তার শূন্যস্থান দখল করার মতো জাতীয়তাবাদী দলে আর কেউ আছে বলে আমার মনে হয় না। দেশবাসী সেটা বিশ্বাসও করে না। আপনারা জানেন, এই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের কুৎসা, গুজব, এক শ্রেণীর ধর্মান্ধ, এক শ্রেণীর কুচক্রী মহল, স্বার্থান্বেষী মহল লিপ্ত হয়ে পড়েছে। আমরা এই ধরনের কুৎসা রটনাকারীকে গভীরভাবে ঘৃণা করি, তীব্র নিন্দা জানাই, ক্ষোভ প্রকাশ করছি। এই ধরনের হেন, ন্যাক্কারজনক এবং কুরুচিপূর্ণ মন মানসিকতার যারা পরিচয় দিয়েছে, বাংলার মানুষ তাদেরকে কোনোভাবেই ক্ষমা করবে না। কেননা মানুষের মৃত্যুতে মানুষের কোনো হাত থাকে না। মহান আল্লাহ তাআলার ইচ্ছায় তার মৃত্যু। এখানে পাওয়ার কোনো, আনন্দিত হওয়ার মতো কোনো ঘটনা নয়। বিয়োগ ব্যথা বড়ই নির্মম, বড়ই বেদনার। এখানে কি পর্যন্ত হয়েছে?
আসলে এই পৃথিবীতে মৃত্যুই একমাত্র সবচেয়ে কঠিন বাস্তবতা। এই মৃত্যু যার পরিবারে সংগঠিত হয় সেই বোঝে এই স্বজন হারানোর ব্যথা। কোনো মানুষের মৃত্যুতে আনন্দ প্রকাশ করা বা কুৎসা রটানো একটি চরম নৈতিক অবক্ষয়। বেগম খালেদা জিয়ার মতো একজন সিনিয়র নেত্রীর মৃত্যু নিয়ে যারা সামাজিক মাধ্যমে ট্রল করছেন তাদের আচরণকে ধর্ম এবং মানবিকতা কোনোভাবেই সমর্থন করে না। ইসলাম ধর্মে মৃত ব্যক্তির সমালোচনা করতে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। মানবতার দূত মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা মৃতদের গালি দিও না, কেননা তারা যা আমল অগ্রিম পাঠিয়েছে তার কাছে পৌঁছে গেছে। কোনো মানুষের মৃত্যু নিয়ে উপহাস করা বা তার ত্রুটি খোঁজা ইসলামের শিক্ষার পরিপন্থী। পরকাল নিয়ে ফয়সালা করার মালিক একমাত্র সৃষ্টিকর্তা, কোনো মানুষ নয়। মানবিক দিক থেকে বিচার করলে একজন মানুষের মৃত্যুর পর তার পরিবার ও শুভাকাঙ্ক্ষীরা শোকাকুল থাকে। বিয়োগে ব্যথায়, স্বজন হারানোর ব্যথায় তারা বেদনাহত, ভারাক্রান্ত থাকেন। এই সময়ে বিদ্রূপ করা কেবল ওই মৃত ব্যক্তির প্রতি অসম্মান নয়, বরং তার কোটি কোটি ভক্ত ও শোকার্ত পরিবারের হৃদয়ে আঘাত করা। যারা এই ধরনের হীন কাজটি করছেন বা করেছেন, আমি বলবো আপনারা ক্ষান্ত হন, বন্ধ করুন এই ধরনের কুৎসা রটনা। এই ধরনের ন্যাক্কারজনক কাজ থেকে আপনারা শান্ত হন। এটি এই কুৎসা রটনা, গুজব রটনা বা তাকে নিয়ে ট্রল করা এক ধরনের সাইবার বুলিং এবং সুস্থ মস্তিষ্কের মানুষের কাজ হতে পারে না। রাজনৈতিক মতভেদ থাকা স্বাভাবিক, কিন্তু মৃত্যু সব বিরোধের ঊর্ধ্বে। মৃত ব্যক্তির প্রতি ন্যূনতম সম্মান প্রদর্শন করা সভ্য সমাজের, শিক্ষিত সমাজের, ধর্মীয় সমাজের, এমনকি আধুনিক সমাজের এটি অন্যতম বৈশিষ্ট্য। আপনারা ধর্মীয় লেবাস পরবেন, ধর্মের কথা বলবেন, আবার অন্যের কুৎসা রটনা করবেন, তাকে নিয়ে ট্রল করবেন, এটা হতে পারে না। এটা এক ধরনের গর্হিত অপরাধ। বাংলার মানুষ আপনাদের ক্ষমা করবে না। বেগম খালেদা জিয়ার মহাপ্রয়াণে বাংলাদেশ একজন বরেণ্য অভিভাবককে হারিয়েছে। ইতিহাসে সত্য আর মানুষের ভালোবাসায় নির্ধারণ করবে তার স্থান। যারা ঘৃণা ছড়াচ্ছেন তারা কেবল নিজেদের সংকীর্ণতাকেই প্রকাশ করছেন। আমরা বলবো শান্ত হন। তিনি বাংলাদেশের তিনবারের সফল প্রধানমন্ত্রী ছিলেন। তিনি মুসলিম বিশ্বকে নেতৃত্ব দিয়েছেন। তিনি ওআইসি, সার্ক, জাতিসংঘ সকল ক্ষেত্রে বাংলাদেশের নেতৃত্ব দিয়েছেন। বাংলাদেশের মর্যাদাকে তিনি সকলের ঊর্ধ্বে তুলে ধরেছেন। তাই বলবো আপনারা যারা কুৎসা রটনা করছেন বিরত হন।
মৃত্যু মানুষের জীবনের শেষ নয়, বরং এটি নশ্বর জগৎ থেকে অবিনশ্বর সত্তার দিকে এক মহাপ্রস্থান। আমাদের দেশনেত্রী, তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কালের সীমানা ছাড়িয়ে মহাকালের অন্তিম যাত্রায় তিনি সামিল হয়েছেন। আমরা গভীর শোকাহত, শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। আমরা চাই বেগম খালেদা জিয়ার মতো একজন ব্যক্তিত্বের প্রয়াণে বিভ্রান্তিকর তথ্য ও কুৎসা রটনাকারীরা যেন ক্ষান্ত হয়। বাংলার মানুষ আপনাদেরকে ক্ষমা করবে না। পবিত্র কোরআনে গীবত বা পরনিন্দাকে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করা হয়েছে। বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ছিল ত্যাগ, সংগ্রাম এবং সাহসিকতার এক অনন্য সংমিশ্রণ। সাধারণ গৃহবধূ থেকে দেশের প্রথম প্রধানমন্ত্রী হয়ে ওঠার এই পথ চলা ছিল অত্যন্ত সংকটাকীর্ণ, কণ্টকাকীর্ণ, সংকটময় এবং বন্ধুর। রাজনীতিতে অভিষেক এবং আপসী নেতৃত্বের জন্য তিনি বাংলার ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবেন। 1981 সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদতের পর চরম ক্রান্তিকালে তিনি বিএনপির হাল ধরেছিলেন। 1980-র দশকে স্বৈরাচার বিরোধী আন্দোলনে তার ভূমিকা তাকে আপসী নেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করে। রাজপথের প্রতিটি আন্দোলনে তিনি জনগণের পাশে থেকে নেতৃত্ব দিয়েছেন। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং তার উন্নয়নের দর্শন তাকে অমর করে রাখবে। 1991 সালে নির্বাচনে বিজয়ী হয়ে তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। তার শাসনামল ছিল এক স্বর্ণযুগ। শিক্ষার প্রসারে, বিশেষ করে নারী শিক্ষার উন্নয়নে তিনি চালু করেন বিনামূল্যে শিক্ষা ও উপবৃত্তি। তিনি 10ম শ্রেণী পর্যন্ত অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালু করেছিলেন। মুক্তবাজার অর্থনীতির ভিত্তি তিনি অত্যন্ত মজবুত করেছেন। সামাজিক উন্নয়নে তিনি বয়স্ক ভাতা এবং পল্লী এলাকার অবকাঠামো উন্নয়নে তিনি বিপ্লব ঘটিয়েছিলেন, যা দেশের জনগণ কোনোদিন ভুলতে পারবে না। তিনি প্রথম রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থার পরিবর্তে সংসদীয় গণতন্ত্রের পুনঃপ্রবর্তন করেছিলেন। 1991 সালে তার সরকারের মাধ্যমেই দেশের রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা থেকে সংসদীয় সরকার ব্যবস্থায় উত্তরণ ঘটে, যা বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে ছিল একটি মাইলফলক। আন্তর্জাতিক পরিমণ্ডলে মুসলিম উম্মাহ এবং সার্কভুক্ত দেশগুলোর মধ্যে সৌহার্দ্য স্থাপনে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। নারীর ক্ষমতায়ন নিয়ে তার কাজ করার
যে প্রত্যয় এবং দৃঢ় অঙ্গীকার আন্তর্জাতিক মহলে ভূয়সী প্রশংসা কুড়িয়েছে। বেগম জিয়ার মৃত্যু মানেই একটি যুগের অবসান। তবে এই মৃত্যু হয়তো আত্মিক বা শারীরিক মৃত্যু, কিন্তু তার কর্মের মাধ্যমে তিনি বেঁচে থাকবেন বাংলার কোটি কোটি জনতার হৃদয়ের মণিকুঠায়। জাগ্রত থাকবেন তিনি সব সময় আপসীন নেত্রী হিসেবে। বেগম খালেদা জিয়া কেবল একটি রাজনৈতিক দলের নেত্রী ছিলেন না, তিনি ছিলেন লক্ষ কোটি মানুষের আশার বাতিঘর। তার মৃত্যুতে বাংলাদেশের রাজনীতিতে যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা সহজে পূরণ হবার নয়। ব্যক্তিগত জীবনে অনেক প্রতিকূলতা এবং দীর্ঘ সময় অসুস্থ থাকার পরও তিনি কখনো তার আদর্শ থেকে বিচ্যুত হননি, আপোস করেননি। মানুষ মরণশীল, কিন্তু তার কর্ম আদর্শ ইতিহাসের পাতায় অক্ষয় হয়ে রয়। ঠিক তেমনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কর্ম ও আদর্শ ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এই মহান নেত্রীর রাজনৈতিক জীবন এবং তার শাসনামল ইতিহাসের এক স্বর্ণযুগ। কিন্তু তারপরেও এ দেশীয় কিছু চক্রান্তকারী, সুবিধাভোগী, স্বার্থান্বেষী মহল, কুচক্রী মহল, যারা ঘোলা পানিতে মাছ শিকারে ব্যস্ত, যারা ষড়যন্ত্রের নীল নকশা করে ক্ষমতায় আহরণ করতে চায়, তারা এই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কুৎসা রটাচ্ছেন। যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পুত্র সজীব ওয়াজেদ জয় যেখানে টেলিফোন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে গভীর শোক এবং পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন, সেখানে এক শ্রেণীর কুচক্রী মহল ঘোলা পানিতে মাছ শিকারে ব্যস্ত। তারা লাশ নিয়েও রাজনীতি করতে চায়। ধিক্কার জানাই অত্যন্ত গর্হিত এবং নিন্দনীয় এই কাজের জন্য, কুৎসা রটনার জন্য, গুজব ছড়ানোর জন্য এবং বেগম খালেদা জিয়াকে নিয়ে ট্রল করার জন্য। মহান আল্লাহ তাআলার নিকট প্রার্থনা, আল্লাহ যেন আমাদের দেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করেন। আমরা করজোরে সেই প্রার্থনা করি। একজন মানুষ যখন মৃত্যুবরণ করেন তখন তিনি আল্লাহর সান্নিধ্যে চলে যান এবং দুনিয়ার সকল প্রকার হিসাব নিকাশের ঊর্ধ্বে উঠে যান। এই বিষয়ে আমাদের ধর্মে কঠোরভাবে সমালোচনা, তার বিরুদ্ধে কুৎসা এবং গীবত রচনাকে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। মৃত ব্যক্তিকে নিয়ে কুৎসা রটনা, গুজব রটনাকে মৃত ভাইয়ের মাংস ভক্ষণের সাথে তুলনা করা হয়েছে। ক্ষমা পাওয়ার অযোগ্য এই অপরাধ
এটা এক ধরনের সাইবার বুলিং। যারা করছেন সাবধান হয়ে যান। জাতি আপনাকে ক্ষমা করবে না, জাতি আপনাদের ক্ষমা করবে না। আপনাদের অতীত ইতিহাস বাংলার জনগণ জানে, বাংলার মানুষ জানে। আপনারা শান্ত হন, নিবৃত হন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ ইতিহাসের অংশ। তার দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি যেমন প্রশংসিত হয়েছেন, তেমনি বিরোধী পক্ষের সমালোচনার শিকার হয়েছেন। জীবিত থাকাকালে হয়তো এটা সম্ভব, কেননা রাজনীতিতে সমালোচনা অবধারিত। কিন্তু যিনি মৃত্যুবরণ করেছেন, এই পৃথিবীর ইহলোকের মায়া ত্যাগ করে যিনি পরপারে পাড়ি জমিয়েছেন, মহাকালের অন্তিম শয়ানে যিনি শায়িত হয়েছেন, তাকে নিয়ে ট্রল করা জাতি ক্ষমা করবে না। তিনি সকল কিছুর ঊর্ধ্বে। তিনি আমাদের হৃদয়ে জাগরুক থাকবেন। যতদিন পৃথিবী থাকবে ততদিন আমরা তার মৃত্যুতে গভীর শোকাহত, দেশবাসী শোকাহত। আমরা তার আত্মার শান্তি কামনা করি। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি যেন তিনি বেহেশতবাসী হন। আপনাদের ভিডিওটাকে দেখার জন্য ধন্যবাদ। আমার ভিডিওতে যদি কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকে, কোনো যদি ইতিহাস বিভ্রাট ঘটে থাকে, আমি করজোরে আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করি। পরিশেষে এটুকুই বলবো, মহান আল্লাহ যেন তাকে বেহেশতবাসী করেন। ঢাকার চন্দ্রিমা উদ্যানে তিনি শায়িত হয়েছেন। আল্লাহ উনাকে বেহেশত নসিব করুন, আমিন। আপনারা আমার সাথে থাকুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাকে সহযোগিতা করুন। ধন্যবাদ সবাইকে। দেশবাসী, গভীর শোক সইবার শক্তি দাও হে মহান আল্লাহ। এই শোক সইবার শক্তি আমাদেরকে দাও। মৃত্যু অনিবার্য সত্য, মৃত্যু থেকে কেউ এড়াতে পারে না। মরিলে আমরা সকল কিছুর ঊর্ধ্বে উঠে যাই, জন্মিলে মরিতে হয়, এটাই বাস্তবতা, এটাই ধ্রুব সত্য। বেগম খালেদা জিয়া একটি ইতিহাস। তার যে মানবিক কাজগুলো আছে, আমরা সেইগুলোকে মানুষের সামনে তুলে ধরি। আপনারা দেখছেন, সমাহিত হচ্ছেন আমাদের প্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি এখন আর শুধু বিএনপি দলের নেত্রী নন, তিনি সকল কিছুর ঊর্ধ্বে বাংলাদেশের প্রধানমন্ত্রী। তিনি বাংলাদেশের প্রবীণ একজন রাজনৈতিক নেতা, যে নেতা আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন, যেই নেতা আমাদেরকে উন্নয়নের শিখরে পৌঁছে দিয়েছেন আমাদের দেশকে। তার মৃত্যুতে আমরা গভীর শোকাহত। সবাইকে আল্লাহ ক্ষমা করুন, আল্লাহ সবাইকে হায়াত দান করুন, আল্লাহ সবাইকে এই শোক শক্তি, শোক বইবার, শোক সহিবার শক্তি দান করুন,
আমিন, আমিন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বাংলাদেশের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মহাপ্রয়াণে এবং নামাজের জানাজায় লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি প্রমাণ করে তিনি বাংলাদেশের মানুষের নিকট কতটা জনপ্রিয় ছিলেন।